খারে দরে পায়াস খালাত আর রুমি ঘরে কাছে দরে ফারে খারে দরে পায়াস খালাত পায়ে খুদরা বরসে রে জানু রেহাত। আমাদের পায়ে যদি কাঁটা লাগেনি কর না বসে কোনো একটা কাঁটা লাগলে খাওয়াটারের টাইম না কিসের উপরে উঠাই কির উপরে বল চান কেমনে করে ঘরে কাছে দরে খারে দরে পায়াস খালাত পায়ে খুদরা বরসে রে জানু রেহাত। খাওয়াটারের টাইম না হাঁটির উপরে উঠাই হাঁটির উপরে উঠাইয়া বরসে রে সজন আমি তুই যাচ্ছে রাত ওর না আয়ার নি কুনাত আজ লপ্তরাস। খুতবা দুরূদ শরীফ পাঠ করার পর সূরা মুমিনুন থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। বিশ্বের জগতের মানুষ আল্লাহর সৃষ্টি জগতের যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছে। কয় ভাগে? কে ভাগ করছে? খেয়াল করি, সৃষ্টি জগতের যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ কয় ভাগে ভাগ করছে? ওলামায়ে কেরাম ভাগ করে নাই, কোন আম্বিয়ায়ে কেরাম উনারা ভাগ করে নাই, ফেরেশতারা ভাগ করে নাই। কে ভাগ করছে? কয় ভাগে ভাগ? বলে হুজুর কেমনে কেমনে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আসেনি? সূরার নাম কি? শুধু কাফিরুন কই না সূরায়ে। তাহলে সৃষ্টি জগত যখন সূরায়ে কাফিরুন নাম দিছে তাহলে বোঝা গেল সৃষ্টি জগত একদল মানুষ কি আছে? কাফের। কে বলতেছে? সূরার নামকরণ করছে কি কইয়া? কাফিরুন। সূরায়ে কাফির একটা সূরা, একদল মানুষ কি কোন? কাফের। কে বলছেন? ইজা জাআকাল মুনাফিকুন। সূরার নাম কি? মুনাফিক। তাহলে বোঝা গেল সৃষ্টি জগত একদল মানুষ কি আছে? এ আমি বলছি নি, আপনারা বলছেন, আল্লাহ বলেন। কে বলে? বলেন ভাই। একদল মানুষ কি? কাফের। একদল মানুষ কি? আচ্ছা, কাফের দল কেউ থাকতে রাজি আছেন? জোরে কোনটা একটু কেউ আমরা কাফের দলে থাকতে আমরা কিনা? ওরা যেই কাজ করে ওই কাজ আমরা সমর্থন করতো কিনা? ঠিক নেই। আচ্ছা গেল। মুনাফিক যে দলটা, এই দলে কি কেউ থাকতে রাজি আছেন? এরা যে সমস্ত কাজ করে এগুলা করতে রাজি আছেন? তা আমরা এই দুই দল কি কোন? কোন না, দুই দল কি কোন? কাফের দলও নাই, মুনাফিকের দলও কি? আমরা কি আদ আফলাহাল মুমিনুন সুবহানাল্লাহ এই দল থাকতে রাজি আছে? তাহলে আল্লাহ বলেন নিশ্চয়ই কাদ আফলাহা, নিশ্চয়ই যারা আমার উপর ঈমান আনিয়াছে তারা কি করে? কাদ আফলাহা, এরা কামিয়াব, এরা সফলতা অর্জন করিয়াছে। যারা কি আনছে? বলেন ঈমান আনছে। আফলাহা শব্দের অর্থ কি জানেন? তার কোনো সমস্যাই নাই। বলেন তার কোনো কি নাই? সমস্যাই কি? বলেন ভাই। দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে একবারে পুরা সমস্যার সমাধান হয় না, কিছু না কিছু কি থাকে, পার্থক্য বেশ কম থাকে। দেখুন, টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, আল্লাহ কোনোটার অভাব নাই, ফ্যাক্টরি টেক্টরি সব একবারে টাকা পয়সা কোনো অভাব নাই। তা আমি তো ঢাকা জমার নামাজ পড়াই যা 28-29 বছরের মতন। তো বড় বড় লোকেরা কয় হুজুর আজকে তাড়াতাড়ি যাবো। আমি কেন? বাসা কাজের বুয়া ইয়ে না, হাত করতে পারে না, পটল তো নিলে খাওয়ান, পটল তো নিলে কি করেন ভাই? খাওয়ান। তো সব টাকাও আছে, পয়সাও আছে, সব কিছু আছে, কিন্তু এক বুয়ার কাছে কি হয়ে রয়েছে করবে? শুরু ঠিকই বলেন ভাই। তো দুনিয়ার যেতে সমস্যা সমাধান করলেও সমস্যা থাকে, কিন্তু আল্লাহ বলেন যারা আমার উপরে ঈমান আনিয়াছে, ঈমানের উপর জীবন কাটাইছে, ঈমানের উপর চলছে, ঈমান নিয়ে কবরে গেছে, এদের কোনো সমস্যাই নাই। আল্লাহ কে বলেন? বলেন ভাই।
তাহলে কাদ আফলাহাল মুমিনুন, আমরা ইমানদার দাবি করি, আমিও দাবি করি, আপনারাও দাবি করেন। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান, আমাদের ঈমান তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন, এদের ঈমান কি এক না বেশ কম আছে? পার্থক্য আসেনি ভাই, বলেন আছে না? ওদের ঈমানের পিছনে ত্যাগ আছে, আমাদের ঈমানের পিছনে কি নাই? ত্যাগ নাই। ত্যাগ বুঝলেন না? ওরা যে ঈমান আনছে, কেউ রক্ত জড়াইছে, জীবন দিছে, জান দিছে, কত কষ্টের বিনিময়, ঠিকই বলেন ভাই। আর আমাদের ঈমানের পিছনে সেই মেহনত আর কষ্ট কি নাই। এই জন্যই ইকবাল মরহুম বলেন, আপনারা জানেন, আল্লামা ইকবাল মরহুম কি সুন্দর কথা বলে, পরওয়াজ है दोनों की अगर एक पैदा में, परवाज है दोनों की अगर एक पैदा में, किरगिज का जगह और खशाकी का जगह और, अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और। আমিও আযান দিই, আপনারাও আযান দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়েছে। আমি ইমানদার, আপনারাও ইমানদার, বেলাল হাবশী ইমানদার। বেশ কম আছে ভাই, বলেন ভাই। এমন কি মেরাজের রাত্রে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যখন জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, জান্নাতের পারে যখন গেছে, দেখে আঙ্গুর দেবন্দের মধ্যে আল্লাহ হাদিসের দর্শের মধ্যে আসাদায়ে কেরাম বলছেন, জান্নাতের মধ্যে শক্ত জুতা পায়ে দিয়া অনেক আগে একজন ঘুরতেছে, হাঁটতেছে। আমাদেরকে তরুণা হুজুর বলছে, জুতিয়া কি রাহট নিকালতি হয়, আমাদের জুতিয়া কি রাহট নিকালতি হয়। জিজ্ঞাসা করে জিব্রাইল ভাই জিব্রাইল কে? হুজুর এটা বেলাল হাবশী। সে এখানে কিভাবে? হুজুর আমি জানি না। আমি কি বলেন? আমি জানি না সে কিভাবে আসছে। তাই ভাই, তার ঈমানের পিছনে দেখতে, আমাদের ঈমানের ভিতরে সেই কি নাই কোন? আজ আমরা কষ্ট, উমাইয়া ইবনে খালফ কাটটা কাফের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে উনার উনি আহাদ বলছে। বিবি আসিয়া কাটটা কাফের ঘর, ফেরাউনের ঘর, ঠিক নেই কিরকম পাক্কা ইমানদার। আয়াত নাযিল হয়, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। তা আমার কথা হইল, এদের ঈমানের পিছনে কি আছে বলেন ভাই? ত্যাগ আছে। আমাদের ঈমানের পিছনে কি নাই কোন? ত্যাগ নাই। একটু কষ্ট করতে রাজি আছেন? কষ্ট করতে রাজি আছেন? রাজি আছেন? বেশি কষ্ট না। এই যে আজকে এসলাইজুল মানে আমার আত্মাটা শুদ্ধ করা। এই যে পীর মুরিদ সারা দেশে আলোড়ন, ফিসাব মুরিদ হওয়া ফরজ না, মুরিদ হওয়া কি কোন? ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। কি এত হারাহারি কা? উজানির হুজুরের মুরিদ, সরনা হুজুরের মুরিদ, শফিক সাহেব হুজুরের মুরিদ, অমুক মুরিদ। মুরিদন ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। তুই তাহলে এত হারাহারি? হ্যাঁ, আত্মাটা শুদ্ধ করা ওয়াজিব। বলেন, আত্মা শুদ্ধ করা কি কোন? ওয়াজিব। আত্মাটা শুদ্ধ করতে হইলে একটা মুরব্বী হইলে ভালো হয়, ঠিকই বলেন ভাই। আল্লাহ মুরব্বী হইলে কি হয় বলেন ভাই? এই মুরব্বী করে ধরতে হইলে লাগে, ঠিক নেই কোন? মুরব্বী করে ধরতে হইলে কি আরে কোন? মুরব্বী ধরলো কি শুদ্ধ করতে হইলে বলেন ভাই? আত্মা শুদ্ধ করতে রাজি আছেন? কেমন কষ্ট। একটু সামান্য ইঙ্গিত দিতে আছি, সামান্য ইঙ্গিত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন 6 বছরের শিশু, 6 বছর, কে? জালালউদ্দিন রুমি আধ্যাত্মিক জগতের কি কোন? ডাক্তার, আধ্যাত্মিক জগতের ডাক্তার, MBBS। আল্লাহ, জালালউদ্দিন রুমি যখন 6 বছরের শিশু,
ওনার দাদা বাদশা খারজান নাতিরে নিয়ে গেছে হুজুরের দরবারে দোয়ার জন্য। কয় বছরের শিশু? 6 বছর। কার কাছে নিচে? শেখ ফরিদউদ্দিন গাঞ্জি সরকার রহমতুল্লাহ আলাইহির দরবার নিয়ে বলে, হুজুর এটা আমার একটা নাতি, নাতিটার জন্য একটু দোয়া করে। তো হুজুরে কেন নাতির দিকে বারবার তাকায় তাকায় চায়। শিশু কয় বছরে? 6 বছর। এবং উনি অনেক কিতাব লিখছে শেখ ফরিদউদ্দিন, ফান্দে নামা, এলাহি নামা, দেওয়ার নামা, সেকান্দার নামা। সেকান্দার নামা ওনার না, এটা আরেকজনের। আসরারে নামা একটা কিতাব আছে কি বুঝি? আসরারে নামা ওলামায়ে কেরাম বুঝছেন না? আসরারে নামা অর্থ কি জানেন? গোপন ভেদের সিটি, গোপন তথ্যের সিটি, কিতাবের নাম। উনি করছে কি 6 বছরের শিশুর হাতে এইভাবে আসরারে নামাজ এই কিতাবটা 6 বছরের শিশুর হাতে উঠে দিয়েছে। দাদা জিজ্ঞাসা করে, হুজুর আমার নাতির বছর হয়েছে 6 বছর, নাতিরে এই কিতাব দিলেন কেন? এই তুমি বুঝো না, একদিন সারা পৃথিবীর মধ্যে গেলগেলা উঠায়, একদিন এই 6 বছরের শিশু সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শিশুর বয়স কত? 6 বছর। এবং কিতাব দিছে, কিতাবের অর্থ কি? বেদের কি? বেদ বুঝেন? গোপন তথ্যের কি? কোন দোয়া নিয়ে আইছে, কি নিয়ে আইছে? কোন আজকে যাইছেন সমীক্ষা হুজুরের কাছে, এখন মদদুল্লাহ আলী মাক্তান আল্লাহ বেতল মাফাইদ কানামিন। এই কত মানুষ কত কিছু, কেউ পানি ভরা, কেউ এইটা, কেউ এই আসেনি বলেন ভাই, আসে না এরকম? কিতাব নিয়ে আসছে, দোয়া নিয়ে আসছে। উনি লেখাপড়া করছে, বড় হইছে, বহুত বড় আলেম হইছে। আলেম হইয়া উনি ওনার আগে তো মসজিদ ভিত্তিক মাদ্রাসা ছিল। কি ভিত্তিক? কোন মসজিদ ভিত্তিক। তো বাড়ির সামনে দরস তদরিস দিতে আছে। এদিক দিয়া হযরত শামসুদ্দীন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি উনি একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কাছে যে একটা আমানত দান করছেন আপনি, আমানতটা দেওয়ার মতো কোনো লোক পাই না। আমারও যদি একটা লোকের ব্যবস্থা করে দিতেন, আমি আমার আমানতটা ওনাকে দান করতাম। আল্লাহর কাছে দোয়া করে। কে দোয়া করে? শামসুদ্দীন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি। দোয়ার মধ্যে আইয়ে আচানক গায়েব সে আই সদা, আচানক গায়েব সে আই সদা, শামসুদ্দীন তিবরিজ তু ফাওরান রুম জান। শামসুদ্দীন তিবরিজ, তোর আমানত রাখার মতো লোক এই জ্ঞান নাই। এই আমানত রাখার মতো লোক তুই তাড়াতাড়ি কোন দেশে যা, রোম, রোম, ইটালি যা। আচানক গায়েব সে আই সদা, শামসুদ্দীন তিবরিজ তু ফাওরান রুম জান। শামসুদ্দীন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ দোয়ার মধ্যে বলে, শামসুদ্দীন তিবরিজ এই দেশ তোমার আমানত রাখার মতো কি নাই? কোন লোক নাই। তুমি কোন দেশে যাও? রোম দেশে যাও। গাড়ি লইয়া, গাড়ি বুঝুন তো, গাড়ি লইয়া কোন দেশে রওনা হয়েছে? কোন? রোম, ইটালি। এবং কোন জায়গা, কোন ঠিকানা, কোন বাড়ি এটাও করলো, বলছে রোম যাইতে। তো রোম ঘুরতে আছে কি লেখা? মাইলে মুমিন সোয়ে মুমিনে মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই শেরের অর্থ একটা, মুমিন মুমিনের সাথে সম্পর্ক, কাফের কাফেরের সাথে সম্পর্ক। আরেকটা অর্থ আছে, মাইলে মুমিন সোয়ে মুমিনে মিশাওয়াত। আল্লাহর একটা নাম আছে মুমিন। আল্লাহর একটা নাম আছে কি? হুয়াল মুমিনুন। এই যারা খাঁটি মুমিন তাদের তাল্লুক ডাইরেক্ট খোদার লগে। আল্লাহু আকবার। মাইলে মুমিনে সোয়ে মুমিনে মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। উনি হাঁটতেছে, রোম দেশে যাইবার জন্য বলছে, আমার আমানত রাখার মতো লোক এই দেশে নাই। শামসুদ্দীন তিবরিজে বলা হয়েছে কোন দেশে যাও? রোম দেশে। হাঁটতে 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 জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যেই বাড়ি মেয়েদে যেই জায়গায় মসজিদ ভিত্তিক বাড়িদার বৈশা বৈশা দর্শন দিতেছে, এখান দিয়ে রোড।
শামসে তিবরিজ গাঠটি লইয়া কি লইয়া কোন গাঠটি লইয়া যাইতে আছে, একজনে আরেকজনের দিকে কি করছে কোন তাকাইছে, তাকানি বুঝেন দৃষ্টি দিছে, উনি যাইতে আছে রোডে দিয়া, উনি দর্শন দিতেছে, যখন কি লাগছে কোন দৃষ্টি চোখের নজর লাগছে কার শামসে তিবরিজের নজর পড়ছে জালালউদ্দিন রুমির উপরে, রুমির নজর পড়ছে কার উপরে हम तुम्हारे तुम हमारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। হঠাৎ করিয়া এখন একজন আরেকজনের দিকে নজর পড়ছে, নজর পড়ার পরে জালালউদ্দিন রুমি ছাত্র করে কয় বাবা তোরা থাক, আমার অনেক বছর আগে আমি 6 বছরের শিশুর সময় আমার একটা কিতাব দিছিল, কিতাবের নাম হচ্ছে আসরার নামা। কি নাম এখন? এই কিতাবের কোনোদিন এটা বুঝি না, এটা হল করতাম পারি না, মনে হয় যে মুরব্বীটা এদিক দিয়ে আমার দিকে তাকাইলো, মনে হয় এই মুরব্বীটা আমার এই ভিতরের মধ্যে যে একটা কি আছে কোন ভেদ আছে, তথ্য আছে, এই কাঁটা, আমরা কাঁটা কই না কাঁটা, এই কাঁটাটা লাগছে আমার 6 বছর শিশুর সময়, আমি এটা হল করতাম পারি না, বুঝি না, মনে হয় এই কাঁটা খুলবার জন্য আল্লাহ একটা লোক ব্যবস্থা করেছে। ছাত্র করে বসাইয়া দৌড়ে যাইয়া শামসে তিবরিজ রহমতুল্লাহের গাঠটি কি লইছে কোন নিজে মাথাতে আটতে আসে, কোনজন কি আরে কোন ছাত্রা একটা হুজুর এই বুড়াটার গাঠটিটা আমাদের কাছে দেন, কই না না তোরা বুঝতি না, তোরা কিটা কোন বুঝতি না, আল্লাহ গাঠটি মিশি দিয়া লই আটতে আছে, আর কি কয় ঘর কাছে ধরে খারে ধরে বাজাস খালা, আর রুমি ঘর কাছে ধরে খারে ধরে বাজাস খালা, পায়ে খুদরা বরসে রে জানু রেহা। আমাদের পায়ে যদি কাঁটা লাগেনি কর না বসে, কোনো একটা কাঁটা লাগলে খাওয়াটারের টাইম না কিসের উপরে উঠাই, কি রুহু বল চান কেমনে করে ঘরের কাছে ধরে খারে ধরে বাজাস খালা, পায়ে খুদরা বরসে রে জানু রেহা। খাওয়াটারের টাইম না হাঁটির উপরে উঠাই, হাঁটির উপরে উঠাইয়া বরসে রে সোজন আমি তুই যাচ্ছে রাত ওর না আয়ার নি কুনাত আজ লপ্তরাস, একটা সুই লইয়া সুইটার আগা দিয়ে আস্তে আস্তে পায়ের থেকে খোঁচায় কি বাইর করি কোন কাঁটা বাইর করি, তো কতক্ষণ ধরতে না পারলে 2 আঙ্গুলের তখন করি কি মাথাটারে কি করি কোন নিচে করিয়া চাই, 2 ঠোঁটে কি করে দেওয়ার জন্য কোন ঠোঁট দিয়া কামড়ায় কি বার করার জন্য কোন ভাই ঠিক নেই। বরসের সোজন আমি শুইয়াছে রাত করনা আয়াত, যখন দেখি সুই দিয়া কাঁটা বাহির করা যায় না, মাথাটা নিচু করিয়া দোনোটা ঠোঁট দিয়া চাই, জিভটা দিয়া কাঁটাটা ঠোঁট দিয়া কামড়াইয়া বার করার জন্য, ঠিক বলেন ভাই। জালালউদ্দিন রুমি কয় হুজুর আমার ছোট সময় শেখ ফরজউদ্দিন গাঞ্জে সাকার আমার কলমের মধ্যে কাঁটা লাগছে, আমি ওসব বুঝি না, কাঁটা বাহির করার মতো কোনো লোক পাই নাই, মনে হয় আল্লাহ আপনাদের ফাটাইছে কাঁটা বাহির করার জন্য। আল্লাহু আকবার। বলছে রে সোজন আমি তুই যাচ্ছে রাত ওয়ারনা আয়ানি কুনাত আজ লক্তরাত। জালালউদ্দিন রুমি উনি তো গাঠি লয়ে আগে হাঁটে, পিছি দিয়ে হাঁটতে আছে, আর এগুলা বলতে আছে, বলতে কিছু দূরে গেছে। এখন শামসে তিবরিজ জবান খুলে কি খুলে কোন এতক্ষণ বন্ধ জবান খুলে কি কয় দাস্তে ফিরারে গায়ে বাকু তাগেনে দাস্তে হুজুর কবজা যে আল্লাহ নে। ও শামসে তিবরিজ, আরে ও জালালউদ্দিন রুমি, আমি তো আসি নাই, আমারে ফাটাইছে। আল্লাহু আকবার। আমারে ফাটাইছে না। ওয়াসাসানকে গায়েব সে আগি সদা শামসে তিবরিজ তো ভাওরান রুঞ্জা। তোর আমানত রাখার মতো লোক নাই, জলদি যাও হুজুর আমি আইছি। এখন দুজনের গাছের নিচে বৈশা আল্লাহু আকবার। এখন কি বকন হাতে হাত লাগাইব, বয়াত হইব, আত্মারে শুদ্ধ করবো। আত্মা শুদ্ধ করা কি বলেন ওয়াজিব। আত্মা শুদ্ধ করা কি বলেন ভাই ওয়াজিব। আত্মা শুদ্ধ করার জন্য জালালউদ্দিন রুমি যখন দুজনে বসে এখন হাতে হাত দিবে, হাত দেওয়ার আগে শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে বলে, জালালউদ্দিন রুমি শুন। হুজুর কি শুনবো? দাস্তে বীরাবে গায়ে বাকু তাগনে, দাস্তে হুজুর কবজা যে আল্লাহ নে। এই আমার হাতে তোর হাতে হাত লাগতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়াতের দোয়ারের মধ্যে সাহাবায়ে কেরামকে বয়াত করাইছেন বয়াত ওয়াদা লইছে। এই ওয়াদার মধ্যে বলছে এই সাহাবায়ে কেরাম, এটা আমার রাসূলের হাত না, আমার হাতের লগে ডাইরেক্ট আল্লাহর হাত আছে। আল্লাহু আকবার। ও শামসে বীজ আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার শামসে বীজ, আমি তোরে বয়াত করাইতে আছি, এটা আমার হাত না, আমার হাতে তোর হাতের মধ্যে আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। দাস্তে বীরাবে গায়ে বাকু তাগনে, গায়েবী হাতের থেকে ছোড়ো না। আল্লাহু আকবার। তাই ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি, ইসলাম কি কোন? ইসলাম বলা সহজ, বলা কি কোন? বলা সহজ। আল্লাহ বলা সহজ, পাওয়া সহজ, কিন্তু মানন এটা কি কোন? কঠিন। এটা কি কোন? আল্লাহ ঘষতে ঘষতে ঘষা খাইতে 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 ঠিক নেই। আল্লাহু আকবার। এরপরও তো ঠিক নেই, বলেন ভাই। আল্লাহ কত চেষ্টার পরে আল্লাহু আকবার। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস, খুলুসিয়ত আনতে হইব। কি আনতে হইব? খুলুসিয়ত কারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস, আজালিয়া মুজে ইখলাসে আমল, শেরে হকরা দামুন আযা আল দগল। এক যুদ্ধের মধ্যে গেছে, যুদ্ধের মধ্যে যায় কাফেরের সহায় লাইছে। কাফের উইচা এইভাবে তলোয়ার মারবে, এমন অবস্থায় কাফের নিচের থেকে থুতু নিক্ষেপ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে থুতু লাগছে, জিদ আরো বাইরে গেছে না, বাড়ছে না। এখন উনি তার উপরের থেকে উঠা তলোয়ারটা লয়ে যাইতে গিয়েছে। কাফেরে উঠে কয়, হে আলী, হে শেরে খোদা, আমারে হত্যা করার জন্য দৌড়ে আইলি, আমি শুইয়া পড়লাম, পারলাম না, আমার উপরে তলোয়ার দর্শক, এখন কেন যান গিয়া? ওই তুরে কতল করার জন্য যে রাগ গোসা নিয়ে আইলাম, যখন থুতু নিক্ষেপ করছ, এখন আমার রাগ আরো বেশি বেড়ে গেছে। এখন যদি তোরে হত্যা করি, যদি আল্লাহ আল্লাহ রসুল দিনের জন্য হত্যা না হইয়া আমি আলীর জন্য হত্যা হয়তো হয়তো আমার ইখলাস থাকবো না। আল্লাহু আকবার। আমার জন্য হত্যা হবে, যার জন্য আমি চলে যাই। বুঝছেনি ভাই? আমি চলে তোরে হত্যা করি না। ইখলাস কি জিনিস বুঝছেন? এই জন্য আল্লাহর হাবিব বলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ও ভাইরা, আল্লাহু আকবার। এত কষ্ট করে আইছেন, এত কিছু জন্য আইছেন, আত্মারে শুদ্ধ করার জন্য, ইসলাহি জোর। ঠিক বলেন ভাই? আল্লাহু আকবার। চেষ্টা করতে হইব, কি করতে হইব? কষ্ট করতে হইব। আল্লাহ মুজাহিদা করার লাগবো, মুজাহিদা করতে হইব। কেমনে করবেন? এই মুরব্বীরা যেমনে বলে এমনি। ঠিকই বলেন ভাই? আল্লাহু আকবার। যেমনে বলে এইভাবে, ঠিক নেই? এই আমাদের মত মতো না, হুজুরের মত মতো না, উজালি হুজুরের মত মতো না, এই হুজুরের মত মতো না। মদিনার নবী সৌদি দিয়ে গেছে, কি দিয়ে গেছে? সৌদি। ওই নকশার উপরে থাকতে হবে। ঠিক নেই বলেন ভাই? মদিনার নকশা, কি নকশা বলেন ভাই? মদিনার ঠিক নেই। আমাদের বুজুর্গানের দিন হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার ইতিহাস লিখতে যায়, লেখে একদিন এশার নামাজের পর, কি নামাজের পর? এই কির পর? এশার নামাজের পরে জিকিরে বসছে। কে বসছে? আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বসে জিকির করতে 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 যাইতে যাইতে এখন ফজরে আযান দিয়া লাইছে। উনি জিকিরে রইছে। যখন আযানের আওয়াজ কানের মধ্যে শোনা গেল, সাথে সাথে বলে, তানারি যাদের মধ্যে বাসাতে জিরে পাক, তানারি যাদের মধ্যে বাসাতে জিরে পাক, তানারো সে বারো গাহে কিবরিয়া। হে আব্দুল কুদ্দুস, কি ডাকা ডাকলি, কি জিকির করলি, কিছু বুঝলাম না তো। এখনো তোর মাথার মগজ দিয়ে, আল্লাহ মাথার মগজ বলে গইলা নাকে দিয়া জমিনও পারে নাই, তোর পায়ের মধ্যে পড়ে নাই, কি জিকির করলি? এখন ফজরে আযান দিছে, এই বডিটাই চেহারাটা আল্লাহরে কি দেখাবি? আল্লাহু আকবার। তানারি জাগে মধ্যে বাসাতে জিরে পাক, তানারো সে বারো গায়ে কিবরিয়া। এখন নামাজের মধ্যে কিভাবে চেহারা দেখাবি? আল্লাহু আকবার। তাই ভাইরা, আল্লাহ ইসলাম কি? ইসলাহি জোর, আত্মা শুদ্ধি। কি শুদ্ধি?
রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ মুজাহিদা করতে হইব, আল্লাহ কষ্ট করণ লাগবো, এমনি না, ঠিক নেই। বহুত কষ্ট। জালালউদ্দিন রুমির ইতিহাস দেখেন, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আবু সাইদ গঙ্গির ইতিহাস দেখেন, আমাদের বুজুর্গানে দিনের ইতিহাস দেখেন। একজন মুজাহিদা ছাড়া, কষ্ট ছাড়া একজন হয় নাই। কষ্ট করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাই ভাই রাইয়েন, আমি আয়াত পেয়েছিলাম, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সেই ইমানদারের এক নম্বর গুণ কি বলেন? ইমানদারের এক নম্বর গুণ নামাজ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আত্মা শুদ্ধির বড় একটা ইবাদত নামাজ। এই যাদের নামাজ ঠিক হয়ে যাইবে, আস্তে 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 ঠিক হয়ে যাইব, তাদের আত্মা আস্তে আস্তে শুদ্ধ হয়ে যাইবে, ঠিক হয়ে যাইবে। শুনেন, নামাজ এমন এক ইবাদত, এমন এক ইবাদত যে ইবাদতের সমকক্ষ কোনো কি নাই, কোন ইবাদত নাই। ঠিক নি বলেন ভাই? হজ জীবনে একবার, অন্য মানুষ দিয়ে করানো যায়। যাকাত বছরে একবার, অন্য মানুষ দিয়ে কি করা যায়, কোন আদায় করা যায়। নামাজের ব্যাপারে তো কঠিন ব্যাপার। কি কঠিন? হুজুর আমি অসুস্থ, ঠিক আছে, দাঁড়ায় না পারলে বৈশা পড়ো, তো বৈশা পারি না, কয় শুইয়া পড়ো। অন্য মানুষ দিয়া নামাজ আদায় করা যায় না। 3-4 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে একজনে হজে ফাটাইলে বদলি হজ, শরীয়তে জায়েজ আছে। যাকাত আরেকজন দিয়া দিয়ে দিলে যাকাত আদায় হয়। নামাজ এমন এক ইবাদত, আরে আল্লাহু আকবার, এমন এক ইবাদত। এই কান পর্যন্ত হাত উঠাইলাম, হাত বাঁধলাম, রুকু দিলাম, সিজদা দিলাম। আয় রে খোদা, নিজের অস্তিত্ব বলতে কিছু নাই। তার নাম কি বলেন ভাই? নামাজ। তার নাম কি? এই নামাজ কেমন নামাজ, কেমন নামাজ ভাই? আল্লাহ, যাদের নামাজ ঠিক, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে লিখছে, বর্তমানে আল্লাহ ওনার ওই জমানার কথা উনি বলছে, এই জমানার মধ্যে ওই লোকটার ইমানে মজবুত, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ, উনি বলেন ওই যুগে, এই যুগে ওই লোকটার ইমানে মজবুত, ওই লোকটার ইমানে অটল, যে এই লোকটায় 5 ওয়াক্ত নামাজ ভক্ত মতো আদায় করে। আবুল্লাহ সমরকন্দি, আল্লাহ ওনার কথা, ওই লোকটার ইমানে মজবুত, ওই লোকটার ইমানে অটল, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ অক্তমতো কি করে, কোন আদায় করে। অক্তমতো আদায় করা আমাদের দ্বারা হয় খুবই কম। জোহর রে নিতে নিতে আসরের কাছে, আসরের মাগরিবের কাছে, আল্লাহু আকবার, তারা 5 ওয়াক্ত নামাজ টাইম মতন, সময় মতন আদায় করা কঠিন না ভাই? বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ভাইরা, খুশুখুজুর সাথে নামাজ আদায় করা এটা আরো কঠিন। খুশুখুজুর তাফসীর ব্যাখ্যা আল্লাহ হযরত মুজাদ্দিদ মিল্লাত হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, আমাদের বুজুর্গানে দিন লিখছেন, তাবলীগ জামাতে গেলে কয় খুশুখুজুর সাথে নামাজ। খুশুখুজু কারে কয়? আজকে ওলামায়ে কেরামরা আছেন, শুনেন, খুশুখুজু কারে কয়? ব্যাখ্যার শেষ নাই। আল্লাহকে হাজির নাজির জানিয়া আমি আল্লাহ ফতুয়ায়ে রশিদিয়ার মধ্যে একটা কথা ভাই আমার এত খুশি লাগছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কয়, খুশুখুজু কারে কয় জানোস নি? আল্লাহরে হাজির নাজির জানিয়া নামাজ পড়া কারে কয় জানেন? ওই নামাজের মধ্যে প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নতে মুআক্কাদা। দেখছেন নি কিরকম ব্যাখ্যা? ফরজের ফরজের জাগাত, ওয়াজিবের ওয়াজিবের জাগাত, সুন্নতে মুআক্কাদারে মুআক্কাদার জাগার মধ্যে খেয়াল করিয়া নামাজ পড়া, তার নাম হইল আল্লাহকে হাজির নাজির জানিয়া নামাজ পড়া। বুঝছেন নি অবস্থা? এই নামাজ পড়তে এলেম লাগবে? বলেন, নামাজ পড়তে এলেম লাগে? লাগে না? মুসলিম শরীফের মধ্যে কিতাবুস সালাত পড়াইতে আছে, হঠাৎ করিয়া হাদিস একটা এসে আইলেন, ওর বাবার লগে মিলাইতাম পারি, এদিক এদিক সায়া দেখি নামাজ পড়তে কি লাগবে? এলেম লাগে। এই জন্য ইমাম মুসলিম কিতাবুস সালাতের মধ্যে হাদিস একটা আছে, কিসের? কোন? এলেমের হাদিস। তাই ভাইয়েরা, নামাজ পড়তে কি লাগবে? কোন? এলেম লাগবে। নামাজের ফরজ চিনা লাগবে, নামাজের ওয়াজিব জানা লাগবে, সুন্নতে মুআক্কাদা জানা লাগবে। ভাই বলেন, তাহলে ওই আল্লাহকে হাজির নাজির জানিয়া নামাজ পড়া, তার অর্থ হইল ফরজের ফরজের জায়গা। বুঝেননি? কয়টা ফরজ? 13টা আছে না?
ফরজের জায়গা, ওয়াজিবে ওয়াজিবের জায়গা, সুন্নতে মুআক্কাদার জায়গার মধ্যে খেয়াল করিয়া নামাজ পড়া। তাহলে মন এদিক সেদিক যাইবার সময় আসেনি, আসেনি বলেন ভাই? এক হইলে ফরজ, এই যে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলা কি কোন ফরজ, হাত বাঁধা কি সুন্নত, ছানা ভরা কি সুন্নত, একা একা নামাজ পড়লে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভরা কি। মনটা এদিক সেদিক যাইবার সময় আসেনি। এক হইলে ফরজ, নয় সুন্নত, না হয় কি কোন ওয়াজিব। একটা লাগা আসেনি কোন, দেখছেন নি কিরকম কথা কয় রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাইহি। ওই ফরজের জায়গা খেয়াল করো, ওয়াজিবের জায়গার মধ্যে খেয়াল করো, সুন্নতের মুআক্কাদার মধ্যে খেয়াল করো। এরকম খেয়াল করে নামাজ পড়া, তার নাম হলো আল্লাহকে হাজির নাজির জানিয়ে নামাজ পড়া। এটাই খুশবু, এটাই কি কর খুশবু। হযরত বুঝাতে দিমিল্লাহ হাকিমুল উম্মত রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিছে। হাবিব সিরাজি কয় আমি সেইদাত গেলাম, এই ভাইরা আমি তো নামাজ পড়ি, আপনারাও নামাজ পড়েন। হাবিব সিরাজি কয় আমি যখন সেইদার মধ্যে গেলাম, জমিনে আমার লগে কথা কয়। জমিনে কি কয়? জমি তো সেইদা করে দাম, জমিনের মধ্যে কপাল লাগাইলাম, যে জমিনে নেতা বরামত, জমিন তোর কি আওয়াজ আইয়ে তোমরা খারাপ করে দে। এই সিরাজি কি সইদা ছিলি, তোমরা খারাপ করে দে। বসইদা যে রিয়াই তো সেইদার মধ্যে অহংকারী দেখা যায়। ও ভাইরা, এই জন্য আল্লাহু আকবার ইবাদত কারে কয়? আমরা তো মনে করি নামাজ পড়িয়ে লাইছি ইবাদত হয়ে গেছে, রোজা রাখছি ইবাদত হয়ে গেছে, হজ করছি ইবাদত। না না, খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন ইবাদতের 3 অবস্থা। এই ইবাদতের কয় অবস্থা কোন? 3 অবস্থা। প্রথম অবস্থা কি? রিয়া। কি কোন? প্রথম রিয়া বুঝুন, লোক দেখানো, কি দেখানো? বাপ। এরপরে আদত, এরপরে কি? প্রতিদিন দল পড়তে আছে, অভ্যাস হয়ে গেছে। কি গেছে? অভ্যাস হয়ে গেল, আর কি নাই? রিয়া নাই। কি নাই কোন? রিয়া। এরপরে কি? আদত। এরপরে কি? ইবাদত। সুবহানাল্লাহ। আমরা মনে করছি সইদা দিলাম হয়ে গেছে। না, 2টা রাস্তা অতিক্রম করার পরে তারপরে ইবাদত। কথা বুঝছেন? 2টা রাস্তা অতিক্রম করার পরে যাই ইবাদত হয়। আমরা মনে করছি নামাজ এত সহজ, রোজা এত সহজ, হজ এত সহজ। আরে ভাই, যত ডুব দিবেন, যত লাগাইবেন। আমার আব্বাই কইতো যত যাও তত বাকি, যত যাও তত কি কোন। আমি মনে করছি গেছি সব কি কোন বাকি। এই জন্য ভাইরা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মুহাব্বত একমাত্র কার জন্য বলেন ভাই? আল্লাহর জন্য। ভাইরা, তা আমি যে আয়াত করেছিলাম যে আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেখ, সকলে বলেন আমিন। এবং আমাদের যে ইসলাহি, আল্লাহ আমাদের আত্মারে শুদ্ধ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই এখন মাত্র কিছুক্ষণ আগে বয়ান শুরু হয়েছে, ঠিক না? বড় বড় ওলামায়ে কেরামরা আসবেন। হুজুর আসছে, হুজুর আসবে। আর মাগরিব হয়ে গেছে, 2 মিনিট আছে। আমারে বলছে এলাই না, আমি বলতে আছি এই শুনেন, এই বহুত বড় বড় ওলামায়ে কেরামরা আসবে। যারা হক্কানি কোন ওলামায়ে কেরামের সাথে আল্লাহ ওয়ালাদের সম্পর্ক না করিয়া থাকেন, এই আঙ্গ শফিক ভাই, আঙ্গ কি কোন ভাই, ওনার সম্পর্ক কায়েম করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ মাহমুদুল হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, এই ওনার মলফুজাত গুলি আমরা পড়ি, এটি দিয়ে আমরা ওয়াজ করি। উনি যে কত বড় মানুষ, ফতুয়ায়ে রশিদিয়া লিখছে 32 খণ্ড। কত খণ্ড? 32 খণ্ড। এই ওনার উপর একটা নজর পড়ছে।